কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাবের বিপক্ষে দু তিনটা পরিবর্তন করতে পারে প্লেইং ইলেভেনে, এবং কোন প্লেইং ইলেভেন খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ জেতার জন্য অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। আর চ্যানেল তাহলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026 সালে কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত দুটো ম্যাচ খেলে নিয়েছে। একটা মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে খেলেছিল, মুম্বাই ইন্ডিয়ান্সের সাথেও হেরে গিয়েছিল। তারপর নিজের হোম গ্রাউন্ডে নিজের দর্শকদের সামনে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেললো এবং খুবই জঘন্যভাবে হেরে গিয়েছে, 65 রানে হেরে গিয়েছে এবং অনেক রান রেট মাইনাসও করে নিয়েছে। এবং সেই খারাপ পারফরমেন্সের পর অনেক বড় বড় প্রশ্নও জেগে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের ওপর, এবং প্লেইং ইলেভেনে যে প্লেয়ারগুলো খেলছে সেই প্লেয়ার উপরেও অনেক বড় বড় প্রশ্ন আছে বন্ধুরা। তো তাই জন্যই চেঞ্জেস দরকার আছে, পরিবর্তন দরকার আছে কেকেআর দলের, কেননা বলিং ব্যাটিং সব জায়গায় কিন্তু কমজোর মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তো পরিবর্তন না করলে আমার মনে হয় হবে না। এই প্লেইং ইলেভেন নিয়ে কলকাতা নাইট রাইডার্স আমার তো মনে হয় না কি ম্যাচ জিতবে বন্ধুরা। তো তাই জন্যই পরিবর্তন করতে হবে। তো দু তিনটে পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো চলো তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি প্লেইং ইলেভেন কেমন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের দলের পাঞ্জাবের বিপক্ষে যে 6 তারিখ ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচের জন্য বন্ধুরা। এক নম্বরে হচ্ছে ফিন অ্যালান জবরদস্ত ফর্ম দেখিয়েছে এই আইপিএল 2026 সালে। প্রথম ম্যাচে করেছিল 37 রান, দ্বিতীয় ম্যাচেও করেছে মাত্র 7 বলে 28 রান হায়দ্রাবাদের বিপক্ষে, এবং জবরদস্ত ফর্ম মনে হচ্ছে ফিন অ্যালানের। এবং সেই ফিন অ্যালানের সাথ দিচ্ছিল দুটো ম্যাচে আজিঙ্কের রাহানে। কিন্তু ক্রিকেট ফ্যানরা চাইছে কি সুনীল নারায়ণ যেন ফিন অ্যালানের সাথে ওপেন করে, কেননা গৌতম গম্ভীর যখন থেকেছে কেকেআর দলে সুনীল নারায়ণকে দিয়ে ওপেন করিয়েছে বন্ধুরা। তো কেকেআর ফ্যানরা চাইছে কি সুনীল নারায়ণ আর ফিন অ্যালান যেন ওপেন করে দুটো ম্যাচে হারার পর বন্ধুরা। আমিও মনে করি কি সুনীল নারায়ণ আর ফিন অ্যালান যদি ওপেন করে তো ভালো হবে, কেননা লেফট রাইট কম্বিনেশন হয়ে যাবে। এবং 2025 সালে আজিঙ্কের রাহানে 3 নম্বরে ভালোও খেলেছিল, তো সেই পজিশনটা আবার পেয়ে যাবে আজিঙ্কের রাহানে। এবং ওপেনিংয়ে দুটো ম্যাচে খেললো আজিঙ্কের রাহানে, একটাতে পেরেছে খেলতে, একটাতে পারেনি, ঠিক আছে। তো ফিন অ্যালান আর সুনীল নারায়ণ যদি ওপেন করে তাহলে কিন্তু দুই দিক থেকেই কলকাতা নাইট রাইডার্সের দলের ফায়ার পাওয়ার হয়ে যাবে। সুনীল নারায়ণও মারতে থাকবে পাওয়ার প্লেতে, ফিন অ্যালান তো ভাই মারছি, জবরদস্ত ক্রিকেট খেলছে, সে তাবড়তোড় খেলছে। তো দুইজনের দিক থেকেই যদি মার পড়ে তাহলে পাওয়ার প্লেতে কেকেআর দল অবশ্যই ফায়দা পাবে, এবং তাই জন্যই আমার মনে হয় সুনীল নারায়ণ আর ফিন অ্যালানকে ওপেন করা উচিত বন্ধুরা। 3 নম্বরে আজিঙ্কের রাহানেকে খেলা উচিত। আজিঙ্কের রাহানে 2025 সালে 3 নম্বরে ভালো খেলেছিল, দারুণ খেলেছিল। তো তা আমার মনে হয় আজিঙ্কের রাহানেকে আবার 3 নম্বরে যাওয়া উচিত। 4 নম্বরে অঙ্কিশ রঘুবংশীকে খেলানো উচিত। অঙ্কিশ রঘুবংশী দুটো ম্যাচে দুটোতেই 50 করেছে সে। মুম্বাইয়ের বিপক্ষেও 50 রান করেছিল, তারপর সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষেও 50 রান করেছিল। তো অসাধারণ ফর্ম দেখিয়েছে অঙ্কিশ রঘুবংশী। তো 4 নম্বরে তার জায়গা আমার মনে হয় পাক্কা রাখা উচিত, তাকে 4 নম্বরেই খেলানো উচিত বন্ধুরা। 5 নম্বরে রিঙ্কু সিংকে খেলানো উচিত। এর আগের ম্যাচটাতে মানে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 5 নম্বরই নেমেছিল রিঙ্কু সিং, এবং মোটামুটি ভালোই খেলেছিল, খুব একটা খারাপ খেলেনি। তো রিঙ্কু সিং 5 নম্বর। 6 নম্বরে আমার মনে হয় রহমান পাওয়ালকে খেলানো উচিত। এখানে একটা পরিবর্তন করা উচিত, ক্যামরন গ্রিনকে আমার মনে হয় প্লেইং ইলেভেন থেকে বাদ দেওয়া উচিত। ক্যামরন গ্রিন বল করছে না, শুধুমাত্র ব্যাটিংয়ের জন্য খেলছে। তার ফর্ম দেখেও ভাই ভালো লাগছে না। 25 কোটি 20 লাখ টাকায় তাকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স, মানছি তাকে অনেক টাকা দিয়ে নিয়েছে, কিন্তু তার ফর্ম নেই। বিশ্বকাপ থেকে আমরা দেখে আসছি সে ফর্মে নেই, রান করতে পারছে না এবং বোলিং তো করছেই না ভাই। তো কলকাতা নাইট রাইডার্স শুধুমাত্র ব্যাটিংয়ের জন্য এখন তাকে খেলাচ্ছে, তো বলও সে করছে না। তো আমার মনে হয় এরকমভাবে খেলালে চলবে না, তাকে প্লেইং ইলেভেন থেকে বাদ দেওয়া উচিত। যে প্লেয়ারগুলোকে বেশি টাকা দিয়ে নেওয়া হয় সেই প্লেয়ারগুলো ঠিকঠাকভাবে পারফরমেন্স করতে পারে না, আমরা দেখে আসি। ভেঙ্কটেশ আয়ারকে নিয়েছিল কলকাতা, তারপর এবার ক্যামরন গ্রিনকে নিয়েছে, সবাই ফেল হচ্ছে ভাই। ভেঙ্কটেশ আয়ার 2025 সালে খুবই ফেল হলো, তাকে বাদ দিল এই বছর কলকাতা নাইট রাইডার্স। এবার ক্যামরন গ্রিনকে বেশি টাকা দিয়ে নিয়েছে, ক্যামরন গ্রিনও ভাই খেলতে পারছে না। তো যেহেতু সে খেলতে পারছে না, বেশি টাকা দিয়ে নিয়েছে, তা সত্ত্বেও আমার মনে হয় না কি তাকে খেলানো উচিত, তাকে বসানো উচিত। রহমান পাওয়ালকে 6 নম্বরে খেলানো উচিত। রহমান পাওয়াল 6 নম্বরের জায়গাতে একদম বেস্ট হবে। তার কাছে ফায়ার পাওয়ার আছে, অনেক বড় বড় ছক্কা মারে, এবং T20 বিশ্বকাপে সে দেখিয়েওছে নিজের ফর্ম, তো সে ফর্মেও আছে। তো আশা করছি ক্যামরন গ্রিনের জায়গায় যদি রহমান পাওয়ালকে খেলানো হয় তাহলে কিন্তু যে ফিনিশিংয়ের জায়গাতে যে কমজোরি মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, সেই জায়গাতে আমার মনে হয় একটা ভালো ব্যাটার পেয়ে যাবে, এবং সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্স শক্তিশালী হতে পারবে বন্ধুরা। তো ক্যামরন গ্রিনকে না খেলিয়ে রহমান পাওয়ালকে যদি কলকাতা নাইট রাইডার্স খেলায় তো আমার মনে হয় ভালো হবে। কলকাতা নাইট রাইডার্সের দলটা ব্যাটিংয়ে মজবুত হয়ে যাবে বন্ধুরা। তো 6 নম্বরে রহমান পাওয়াল ক্যামরন গ্রিনের পরিবর্তে, এবং 7 নম্বরে রমনদীপ সিং। 8 নম্বরে অনুকূল রয়কে খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স। অনুকূল রয়ের কাছ থেকে বোলিং ব্যাটিং ফিল্ডিং তিনও ডিপার্টমেন্টই পেয়ে যাবে কলকাতা
নাইট রাইডার্স। তো অনুকূল রয়কে আরও একটা সুযোগ আমার মনে হয় দেওয়া উচিত এবং 8 নম্বরে তাকে খেলানো উচিত। 9 নম্বরে কার্তিক ত্যাগীকে খেলানো উচিত। কার্তিক ত্যাগী ইমপ্রেস করেছে ভাই, দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচে কিন্তু সে উইকেট পেয়েছে, রান একটু বেশি দিয়েছে কিন্তু উইকেট পেয়েছে বন্ধুরা। তার বল দেখে ভালো লাগছে, সে আস্তে আস্তে অবশ্যই ভাই ভালো করতে চলেছে, কেননা দুটোই ম্যাচ হয়েছে এখন পর্যন্ত। তো আস্তে আস্তে রিদমে চলে আসছে, যত ম্যাচ খেলবে তত তার বল ভালো হবে। তো আশা করছি কার্তিক ত্যাগী প্লেইং 11-এ তাকে সুযোগ দেওয়া উচিত এবং 9 নম্বরে কার্তিক ত্যাগীকে খেলানো উচিত আমার মনে হয়। 10 নম্বরে ব্লেসিং মুজারবানিকে খেলানো উচিত। ব্লেসিং মুজারবানি হায়দ্রাবাদের বিপক্ষে 4টা উইকেট নিল, দারুণ বল করলো, অসাধারণ বল করলো এবং তার বল দেখে সত্যি দারুণ লাগলো। তার চেঞ্জ অফ পেসগুলো দারুণ আছে ভাই, স্লোয়ার বলটা যে করে সেই বলটাকে কিন্তু মারা অতটাও সহজ হয় না। আমরা ইডেন গার্ডেনে দেখলাম বন্ধুরা, ঠিক আছে। তো ব্লেসিং মুজারবানি 10 নম্বর। 11 নম্বর বরুণ চক্রবর্তীকে খেলানো উচিত, কেননা বরুণ চক্রবর্তী ফর্মে নেই মানছি, সে রান খাচ্ছে, সে উইকেট নিতে পারছে না, তাকে অনেক মারছে ব্যাটাররা। কিন্তু আমার মনে হয় বরুণ চক্রবর্তী দারুণ একটা বোলার, একটা ম্যাচের ব্যাপার, একটা ম্যাচে যদি সে ভালো উইকেট পায় তো কামব্যাক করে নিতে পারবে। এবং তোমরা যদি বরুণ চক্রবর্তীকে বসাতে চাও তাও কিন্তু বরুণ চক্রবর্তীর রিপ্লেসমেন্ট কেকেআর দলে নেই, তো বরুণ চক্রবর্তীকে 100% খেলাতে হবে। তার রিপ্লেসমেন্ট যেহেতু নেই তো তাকে প্লেইং 11 থেকে তুমি বাদ দিতে পারবে না বন্ধুরা। তো বরুণ চক্রবর্তী দারুণ একটা বোলার, অসাধারণ একটা বোলার, তার এখন ফর্মটা খারাপ আছে, তো আশা করছি খুব তাড়াতাড়ি সে ফর্মে আসতে পারে বন্ধুরা। যত ম্যাচ খেলবে ততই আমার মনে হয় ফর্মে আসার সম্ভাবনাটা রয়েছে। তো বরুণ চক্রবর্তী অবশ্যই 11 নম্বরে থাকবে। 12 নম্বরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ভাইবা বারোড়ার জায়গাতে সৌরভ দুবেকে খেলানো উচিত। সৌরভ দুবে লেফট আর্মার বোলার, মানে বাঁ হাতে সে বল করে, তার হাইট হচ্ছে 6.8, মানে 6.8-এর তার হাইট আছে ভাই। তো কত লম্বা তোমরা নিজেই ভাবতে পারো, এবং সে দুর্দান্ত পারফরমেন্স করে এসছে, তাই জন্যই তাকে কলকাতা নাইট রাইডার্স নিয়েছে বন্ধুরা। তো ভাইবা বারোড়া যেহেতু ভালো বল করতে পারছে না, তো সৌরভ দুবেকে খেলালে আমার মনে হয় বেশি ভালো হয় এবং একটা লেফট হ্যান্ডার বোলারও পেয়ে যাবে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের দলে লেফট হ্যান্ডার বোলার নেই, তোমরা তো জানো সব ডান হাতে বল করে। তো আমার মনে হয় বাম হাতে বলার একটা প্রয়োজন আছে কলকাতার দলে, এবং সৌরভ দুবে ভালো একটা অপশান কেকেআর দলের জন্য হতে পারে ভেবা বারোড়ার জায়গাতে। ভেবা বারোড়ার বল আমরা দেখলাম খুবই বাজে বল করছে, সে উইকেটও নিতে পারছে না নতুন বলে। তো আমার মনে হয় সৌরভ দুবেকে খেলানো উচিত ভেবা বারোড়ার জায়গাতে, এবং এই দুটো পরিবর্তন কলকাতা নাইট রাইডার্স করা উচিত এবং সুনীল নারায়ণকে ওপেনিংয়ে নিয়ে যাওয়া উচিত। তো এই জিনিসগুলো যদি কলকাতা নাইট রাইডার্স করে তাহলে কলকাতার জন্য ভালো হতে পারে এবং কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাবের বিপক্ষে ভালো কিছু করে প্রথম জয় তুলে নিতে পারে বন্ধুরা। সুনীল নারায়ণ আর ফিন অ্যালান যদি ওপেন করে তো এই যে এখানে একটা পরিবর্তন। তারপর হচ্ছে ক্যামেরন গ্রিনের জায়গাতে রহমান পাওয়াল, তারপর ভেবা বারোড়ার জায়গাতে সৌরভ দুবে। তো এইগুলো পরিবর্তন কলকাতা নাইট রাইডার্স করতে পারে পরবর্তী ম্যাচে বন্ধুরা পাঞ্জাবের বিপক্ষে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, তোমাদেরও একটা প্লেইং 11 তোমরা বানিয়ে দেখাতে পারো।